দীর্ঘ প্রতীক্ষার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানবিক উদ্যোগে গরিব মানুষগুলির অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে আবাস যোজনার 60,000 টাকা। আর সেই টাকা ঢুকতে খুশি হওয়ার পরিবর্তে অনেকের মুখেই মিলিয়ে যাচ্ছে হাসি। প্রাণের ভয়ে চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। এমনই ভয়ঙ্কর পরিস্থিতি আরামবাগের আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আরাকুল গ্রামের উপভোক্তাদের। স্থানীয় সূত্রে জানা গেছে, টাকা ঢোকার খবর পৌঁছাতেই তৃণমূলের কয়েকজন কর্মী নিজেদের প্রভাব খাটিয়ে ওই সমস্ত উপভোক্তাদের হুমকি দিয়ে টাকা তুলতে শুরু করেছে। যাদের টাকা ঢুকে গেছে তাদের কাছ থেকে ইতিমধ্যেই 5,000, 10,000 টাকা তুলে নিয়ে গেছে। আর যাদের টাকা ঢোকেনি তাদেরকেও আগে থেকেই টাকা দেওয়ার জন্য হুমকি দিয়ে রেখেছে বলে অভিযোগ। বাধ্য হয়ে ওই সমস্ত উপভোক্তাদের অনেকেই নিজের ও পরিবারের সদস্যের প্রাণ বাঁচাতে টাকা দিয়ে ফেলছেন। যদিও কিভাবে বাকি টাকায় ঘর করা সম্ভব হবে তা নিয়েও তারা দুশ্চিন্তায় রয়েছেন। এই ঘটনা জানাজানি হতেই গ্রামে গিয়ে উপভোক্তাদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী তথা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মুন্সি ইকবাল, স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী শেখ আব্বাস উদ্দিন প্রমুখরা। তারা প্রত্যেক উপভোক্তার পাশে দাঁড়িয়ে তাদের সাহস যোগাচ্ছেন, টাকা দিতে নিষেধ করছেন। যারা টাকা দিয়ে ফেলেছেন তাদেরকে তোলাবাজদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার জন্য বলছেন। এমনকি অঞ্চল সভাপতি সমস্ত বিষয়টি আরামবাগ থানাকেও জানিয়েছেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন তৃণমূল কর্মী শেখ আরাফত। তার দাবি, তার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। যদি কারো অভিযোগ থাকে তার জন্য থানা, এসডিও, বিডিও আছে। ওদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আচ্ছা, আপনার কাছে এসেছি। আমি শুনলাম আপনার নামে আবাস প্লাসের টাকা স্যাংশন হয়েছে। আপনি পেয়েছেন টাকা? হ্যাঁ, টাকা পেয়েছি। আচ্ছা, প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছি। প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন। আমরা খুব খুশি হয়েছি। আপনাদের মাথার উপরে ছাদ ছিল না। আজকে দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, আপনার নামে প্রথম কিস্তির 60,000 টাকা বরাদ্দ করেছে। আচ্ছা, আপনি ঘরটা ভালোভাবে করবেন? হ্যাঁ, ঘরটা ভালোভাবে করব। ঘরটা করবেন। অন্তত ঝড়, বৃষ্টি, বাদল, নিম্নচাপ এতে পরিবারগুলোকে নিয়ে অন্তত মাথাটা ঠাইটা পাবেন। তো আমাদের একটাই কথা আপনাদের কাছে, দিদিমণি প্রচুর আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও আপনাদের জন্য টাকা বরাদ্দ করেছে। আবাস প্লাসের টাকাটা ছেড়েছে। আবার দিদিমণি ঘোষণা করেছে PWL যারা আছেন লিস্টে, এখানে প্রচুর মানুষ আছেন, তাদেরকে 6 মাসের মধ্যে অর্ধেক দেবেন, আবার 6 মাসের মধ্যে অর্ধেক, মানে 26-এর আগে উনি সব দিয়ে দেবেন। তো আমাদের আপনাদের কাছে একটাই অনুরোধ, দিদিমণি যেহেতু আপনাদের দেখছে, আমাদেরকে একটু দেখবেন, আমাদেরকে একটু দেখবেন। আর একটা কথা বলি আপনাকে, যদি কেউ আবাসের টাকা 1 টাকাও চায়, দয়া করে দেবেন না। টাকা তো চেয়েছে, টাকা তো আমার তো দিয়ে নিয়ে গেছে, তো 5,000 টাকা নিয়ে চলে গেছে। পরশু দিন এসে নিয়ে চলে গেছে 5,000 টাকা। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি আমার সঙ্গে চলুন। যে টাকাটা নিয়েছে আমি আপনাদেরকে রাস্তা খরচা করে আমি থানায় নিয়ে যাব। আপনি তার নামে অভিযোগটা জমা দিন, আপনার টাকা ফেরতের ব্যবস্থা করে দেবেন। আপনাকে একটা কথা বলি, এই ভুলটা কেন করলেন? তার বাপের টাকা। আমি ভুল, আমাকে এসে বলছে টাকা দিতে হবে 10,000 টাকা। প্রথম বলে 10,000 টাকা দিতে হবে আমাকে। আরে গরিব মানুষ 10,000 দিতে পারবো না। হয়তো তোদের ফিস্টির জন্য। আমি কেন ফিস্টির জন্য? কেন 1,20,000 টাকা কি বিরাট ভালো বাড়ি হয়? না, হবে না। মাথা গোজার ঠাইটা দিদিমণি করে দিচ্ছে। আপনি আপনাদেরকে যদি কেউ টাকার জন্য চাপাচাপি করে, আমার নাম্বারটা নিয়ে রাখুন। আচ্ছা, আমার নাম্বারটাই ফোন করবেন। আমি ধামসায় আছি, আপনাদেরকে থানায় নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। আর যে টাকা নিয়ে গেছে আপনি চলুন, আমার সঙ্গে থানায় চলুন। আমি আপনাকে রাস্তা খরচা দিয়ে থানায় নিয়ে যাব। আপনি তার নামে কমপ্লেন করবেন, আপনার টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। তবে একটা কথা, একটু দিদিমণির সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে একটু থাকবেন। আমি সমস্যাতেই আছি, আমাদের সঙ্গে একটু থাকবেন, আমি একটু দেখবেন। আমি গোয়া থেকেই নিয়ে আছি, আমি গোয়া থেকে আছি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকবেন স্যার। আমি অভিযোগ বলতে আমাকে প্রথমে এসে বলতে 10,000 টাকা দিতে হবে। আমি 10,000 দিতে পারবো না, পয়সার কথা 10,000 দিতে পারবো না। বলছে না, 10,000 দিতেই হবে। হ্যাঁ, সেরকম বলে হয়ে গেছে। এবার তারপরে এসেছিল প্রথম আপস হয়েছিল, এসে বলে কাগজ তুমি টাকা পয়সা দেবেন। তারপরে ঠকে জন্য আমরা দিন উনি আবার তারপর দিন পরে হয়েছে, বলে টাকা দিতে হবে 5,000 টাকা দেবেন। হ্যাঁ, এবার যদি এসে 5,000 টাকা নিয়ে গেছে। কালকে সন্তোষ আমার ফোন করলো, সন্তোষে গেল পঞ্চায়েতে গেল, তুমি কেন টাকাটা দিলে? তুই আমাকে ফোন করতে দেয়, তোমার ফোন নাম্বার কাছে থাকে না, ফোনটা করতে পারিনি।
হ্যাঁ এই সন্দেহ এই কথা বললো, বলছে আমাদের নাম ভাঙে টাকা নিয়ে আসছে। হ্যাঁ তোমার নাম বলেছে, প্রধানের নাম বলেছে, এরকম টাকার নাম ভাঙে নিয়ে আসছে। বলছে একদম তুমি দেবে না, বলছে একদম দেবে না টাকা, তুমি টাকা তো দিতে চাইনি তো। হ্যাঁ ভয় লাগে খিস্তি বলছে টাইল দেবে, আমি 2 টাকা ভাড়া দিতে পারা যাবে না, 2 টাকা কম নেই দেবোই, পার্টিকে দিতে হবে, খাবে যে ফিস্ট করছে না তোরা ফিস্ট করতে 2 টাকা করে দিন। হ্যাঁ হ্যাঁ রাস্তাটা ফাঁক দিয়ে বেরোবো, মুখে রাস্তা সে মাধ্যমিক ব্যাপারটা ভয় দেখাবো করছি। প্রধান বললো যে তুমি টাকা পয়সা কাউকে আপনি দেবেন না, একদম টাকা পয়সা দেবেন না। আমি টাকা পয়সা দিইনি, আমার কাছে নিয়েই গেছে, ওকে টাকাটা নিয়ে গেছে আমাকে। হ্যাঁ প্রভু তুমি টাকা দিলে কেন, ভুল করে তুমি আমাকে ফোন করতে দেখো আপনার ফোন নাম্বারটা থাকে না, আমি ফোন করতে পারিনি, পয়সার কথা বলছি, যেটা বলেছি সেই পয়সা বলেছি আর পাবো করে। হ্যাঁ 5,000 টাকা দিয়েছি, আর ঘর বেরোবো বলছে, ঘর বেরোবার জন্য সে আবার 1,000 টাকা লেগে জায়গা থেকে, সে শত বোধ হয় বন্যা যখন ঘরটা বেরো তখন নিয়ে যাবে, পরে বলতে এবার রাস্তাঘাট দিয়ে বেরোবো, কি কোথা কী করবে না করবে আর নিজে একেবারে। আমি কার সাথে পাচ্ছে কিছু নাই পয়সা কথা, ও জানে আব্বাস জানে আমি ছিলাম কিরকম যে বাপের জমি যা 5 কাঠা নাই, যা করি খেটে ঘুরে যা হচ্ছে। ভয় পড়ি টাকাটা দিয়েছেন? হ্যাঁ এক পক্ষে ধরতে ভয় পড়ি। আবার কি নাম আপনার? দিলীপ অধিকারী। কোথায় বাড়ি? আর এখন সে বললো যে রাজীব অধিকারীর ঘর বেরিয়েছে, যেমন চুপু চুপু টাকা নিয়ে ঘর ঢুকে পড়বে না, আগে 20,000 টাকা আমাদের মাথা করে রাখবে, রেখে তবে কাজে নামবে, নাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। আর কোনোদিন আমি আবার এসে 500 টাকা চাইছিল, আমি বলুন না বাবা, তুই তো আমার বৌমার ICDS-এর কাজ করাবি বলে 2,000 টাকা সঙ্গে সঙ্গে নিলি, ধূপ বিক্রি করে এনে বউটা আমার কেঁদে কেঁদে পয়সা বার করে দিল, সেই কাজ তো চলে গেল, সেই 2,000 টাকাও নিলি, আবার 20,000 টাকার কথা বলে গেলি। এবার যেদিন আর দিই, এবার ভয়ে পড়ে দিয়ে দেবো, যেদিন আর দিই ছেলে আমার গাড়ি চালায়, কোথায় আটকাবে, কোথায় বলবে গাড়ি ভেঙে দেবো, সেই ভয়ে বলেছি হ্যাঁ বাবা টাকা বেরোবো না, তুই তো আমি দেবো, আমি ভয়ে পড়েই বলেছি দেবো। এবার 20,000 টাকা দিয়ে দিলে আমি তাহলে ঘরটা আমার হবে কি করে, যেটুকুনি হবে সেইটুকুনি তো আমি ঘরটা করবো। হ্যাঁ সেইটুকুনি তো আমি ঘরটা করবো। ওই তো ওই আড়াপথ, আরে ওই যে ওরা তোলাবাজি করে, ওই তো সারাদিন ওই হচ্ছে, ওদের সারাদিন ওই হচ্ছে। হ্যাঁ থাকতে থাকতে ওই করছে শুধু। হ্যাঁ রাবণদা এই চাই, রাবণদা মাথায় আছে তো সব সময়। ওরা কি কোনো পার্টি করে? হ্যাঁ কি পার্টি করে, কিন্তু ভয় দেখিয়ে রয়েছে ওরা। ওরা যেমন এইখানের মধ্যে বাঘ হয়ে আছে ওই সিদ্দিকের দোকানটায় বসে বসে। হ্যাঁ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে? না আমরা জানাইনি। কেন জানাননি? ভয়ে জানাইনি, যদি আবার কিছু হামলা করতে আসে ঘরে। তো সেই জায়গা থেকে তৃণমূল সরকারই তো ঘর দিচ্ছে। হ্যাঁ সেইটাই তো আমরা বলছি, আমরা ভোট দিচ্ছি টাকা পাচ্ছি। হ্যাঁ আমরা ঘরটা তো তৃণমূল রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল সরকার দিচ্ছে, তাহলে আবার তৃণমূলের ছেলেরাই চাইছে। হ্যাঁ ওরাই চাইছে, ওরা দিন রাত আসছে, কাকি কাকি করে 14 বার আসছে। টাকা আজ পর্যন্ত কত কোনো টাকা দিয়েছেন নাকি? 2,000 টাকা নিয়ে গেছে। কবে? হ্যাঁ 1 বছর হয়ে গেল। ICDS এর জন্য ঘর বেরোনোর জন্য কত? আমার তো এখন টাকাটা ঢোকে না বলে আসে না, টাকাটা ঢুকলেই আসবে, শুধু তো বলছে টাকা ঢুকে যাবে, নাম আছে একদম মাথায় রেখে আমাদের কাজ করবে। কত টাকা চেয়েছে? 20,000 টাকা। কি নাম কি? আমার নাম মমতা অধিকারী। কোথায় বাড়ি? আরাকুল। ঘর বেরিয়ে আমরা খুবই খুশি, কিন্তু আমাদের খুশিতে দিন কাটছে না, ভয়ের মধ্যেই দিন কাটছে। আর বারবার ফোন আসছে টাকার জন্য, সেই জন্য আমি ভয়েই দিয়ে এসেছিলাম। আমার বাড়ির ছেলেরা কেউ জানে না, ওরা এখনো আবাস যোজনার টাকা তুলতেই পারেনি। আমার কাছে যে টাকাটা ছিল আমি দিয়ে এসেছিলাম, কারণ বাড়ির ছেলেরা বাইরে বেরোয়, বাড়ির মেয়েরা আমরা বাইরে বেরোই, কে কোথায় রাস্তাঘাটে আমাদের কিছু ক্ষতি করবে সেই ভয়ে দিয়ে এসেছিলাম। কত টাকা দিয়েছে? 10,000 টাকা। কাকে দিয়েছে? নাম জানি না। ওরা কারা? ওরা কারা? পার্টির ছেলে? পার্টির ছেলেই হবে। কি পার্টি জানেন? ওরা কি পার্টি করে? যে পার্টি চলছে সে পার্টি। তো রাজ্য সরকার টাকা দিচ্ছে, আবার রাজ্য সরকারের লোকই টাকা তুলে নিয়ে যাবে, কি বলবেন? এই কি বলবো, এটা তো উচিত নয়, কিন্তু তারা যদি বাড়ির মহিলার ফোনে বারবার ফোন করে বলে, তো আমরা কি করব বলুন? সেক্ষেত্রে আমরা তো বাড়ির মেয়েরা বড়ই অসহায় অবস্থায় থাকি, বাড়ির পুরুষরা বাইরে বেরোয়, তো বিপদ যে কোনোভাবেই আসতে পারে তাদের দিক থেকে। সেই জন্য আমরা বাড়ির পুরুষদের বাঁচানোর জন্যই ভয় দিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, কোনো খারাপ কথাবার্তা আমাকে বলেনি, কোনো গালাগালাজও করেনি। কি নাম কি আপনার? কি নাম? আমার নাম সঞ্জিতা অধিকারী। কোথায় বাড়ি? আরাকুল। দাদা এই মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে গরিব মানুষকে ঘর করার জন্য, টাকা নেওয়ার জন্য নয়। যেগুলো টাকা তুলছে এইগুলো তৃণমূলের কেউ কর্মী নয়,
এরা হচ্ছে তুলাবাজ, তাই জন্য টাকা নিচ্ছে, তুলাবাজি করে টাকা নিচ্ছে লোককে ভয় দেখিয়ে। বাড়ি থেকে বেরোলে যে প্রশাসনের দ্বারস্থ হলে ওদিকে রাস্তায় হুমকি দেওয়া হচ্ছে, মারবো, ধরবো, মেরে দেবো, এরকম করে হুমকি দেওয়া হচ্ছে। এরা গরিব মানুষ, নিরীহ মানুষ, এরা কোথায় যাবে? আমি হাত জোহাত করে বলছি, প্রশাসনকে বলছি এই গরিব মানুষের পাশে এসে দাঁড়াতে। মানুষগুলো অসহায় মানুষ, এরা যেতে পারছে না, আইনে যেতে পারছে না। আইনের আওতায় যে এরা যাবে, এরা সেই সাহসটা হচ্ছে না যে আইনের আওতায় যে কমপ্লেন দিবে। মানুষকে হুমকি দেখানো হচ্ছে, রাত্রে সারা রাত মদ খেয়ে ঘুরছে। এরকম জন্যে অনুরোধ করে বলছি প্রশাসনকে, খাস করে আরামবাগ প্রশাসনকে, আইসি সাহেবকে খাস করে বলছি, এবং আমাদের হরিণকোলা ক্যাম্প অনিমেষ স্যার আছে, তেনাকেও বলছি যে মানুষের পাশে এসে একবার এইগুলো তদন্ত করে দেখুন যে গরিব মানুষগুলো কি হচ্ছে। এখন পর্যন্ত 12টা ঘরের টাকা অলরেডি তুলে নিয়েছে, 10,000 15,000 করে টাকা তুলে নিয়েছে। আমি এই গ্রামের প্রতিনিধি হয়ে, একটা আমার বউ প্রতিনিধি, তার স্বামী হয়ে আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে আমি আটকাচ্ছি, এবং আমারও জানা রিস্ক হয়ে যাচ্ছে যে পরিস্থিতি। অতএব আমি প্রশাসনের কাছে জোরাত করে বলছি, প্রশাসন এই গরিব মানুষগুলোর কাছে, নিরীহ মানুষের কাছে এসে যেন আবেদনগুলো জানে। মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে গরিব মানুষদের ঘর করার জন্য, এইভাবে তুলাবাজির জন্য নয়। এবং যারা তুলাবাজি করছে তারা তৃণমূলের কেউ নয়, তারা দুর্নীতিবাজ করে আসছে। মানে তুলাবাজি ছাড়া ওদের কোনো কাজ নেই, ঠিক আছে? প্রচুর তুলাবাজি করছে। এইভাবে তুলাবাজি করলে সরকারটা, দলটার দুর্নীতি হচ্ছে, দুর্নাম হচ্ছে। যে ইন্দ্রাবাসনের ঘরে 20,000 টাকা, তাতে যে 10,000 টাকা কার্ড মানি নিয়ে নেয়, 15,000 টাকা কার্ড মানি নেয়, এরা নিরীহ গরিব মানুষ কিভাবে ঘর করবে? দাদা, আমি অনুরোধ করে বারবার জোরাত করে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে প্রশাসন যেন, বহুত গ্রামে সিভিক পুলিশ আছে, মানে প্রত্যেকটা মানুষের ঘরে একটু পাশে দাঁড়ায়, গরিব মানুষের পাশে। কি নাম? আমার নাম শেখ আব্বাস উদ্দিন, 7 বছর তৃণমূল কংগ্রেস এর প্রতিনিধি আমি। এখন যারা তোলাবাজি করছে আমরা আইসি সাহেব সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, এবং যারা উপভোক্তা আবাস প্লাসে যারা টাকা পেয়েছে, আমরা তাদের বাড়ি বাড়ি গিয়েছি, গিয়ে বলেছি যে একটা টাকাও কাউকে দেবেন না, কারণ বাবার সম্পত্তি নয়, বাবার টাকা নয়। তারপরেও যারা যাচ্ছে, আমরাও ঘুরছি, ফিল্ডে ঘুরে ঘুরে দেখছি, কয়েকজনের নামে ভয়ঙ্কর অভিযোগ আসছে। আমরা যথারীতি তাদেরকে বলছি, ভাই আপনাদের যদি অসুবিধা হয় আমাদের সঙ্গে আসুন, আপনাদের নিরাপত্তা আমরা দেবো, আপনাদেরকে থানায় নিয়ে গিয়ে কমপ্লেন করাবো, আপনারা যে টাকা দিয়েছেন সে টাকা ফেরতও করাবো, এবং তাদের বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা নেব। শুনুন, যে টাকা নিচ্ছে সে চোর, যে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে সে চোর, তোলাবাজ। তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আপনার দলেরই প্রাক্তন প্রধানের ভাইপোতো তিনি। দেখুন, কে প্রাক্তন আমি তার উত্তর দিতে পারবো না, দায়বদ্ধ নয়। যিনি বর্তমান আছেন তার সম্পর্কে সে কি তোলা তুলছেন? যদি তোলেন, আমি অ্যাজ এ অঞ্চল সভাপতি হিসেবে আমি আপনাদের কাছে জবাবদিহি করতে, আমার দলের কাছে জবাবদিহি কাছে, প্রশাসনের কাছে জবাবদিহি করতে বাধ্য। প্রাক্তন ছেড়ে দিন। কথাটা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি আমার অঞ্চলের সমস্ত উপভোক্তাকে বলতে চাই যে দয়া করে আমাদের দিদিমণি শুধু ভারত নেত্রী নয়, বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ মানবিক মুখ্যমন্ত্রী। তিনি বহু আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও গরিব মানুষের মাথার উপরে ছাদগুলো দিচ্ছে, যেগুলো কেন্দ্র দেওয়ার কথা। উনি বলেছেন কি, একটা প্রসঙ্গ তো বলে রাখি, উনি বলেছেন আবাস প্লাসটা আমি ছেড়ে দিলাম, আমাদের অঞ্চলে 400+ আবাস আছে। আবার উনি বলেছেন PWL এর যারা তালিকাভুক্ত হয়েছেন তাদেরকে 2 দফায় উনি টাকাটা 26-এর আগে ছেড়ে দেবেন। তাই এই রকম একটা মানবিক মুখ্যমন্ত্রী এত প্রতিকূলতা সত্ত্বেও, দেখুন 1,20,000 টাকায় প্রাসাদ হয় না, মাথা গোজার ঠাঁই করে দিচ্ছেন উনি। এরপরেও যারা এইসব তোলাবাজি করছে আমরা খবর নিচ্ছি, এবং উপভোক্তাদেরকে বলছি আপনারা নিঃসংকোচে বেরিয়ে আসুন, প্রশাসনের কাছে নিয়ে যাব। এবং আমরা দলকে জানিয়েছি, আমরা প্রশাসন, তারা তো আপনার দলের নাম করেই তোলাবাজিটা করছে। দেখুন, আমাদের দলনেত্রী বলছেন যে কেউ তোলাবাজির সঙ্গে যুক্ত থাকবে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবার দেখুন, যার নামে অভিযোগ, যার না যে অভিযুক্ত, তার নামে কমপ্লেনটা মিনিমাম করতে হবে। তাই আমরা উপভোক্তাকে অনুরোধ করছি, আপনারা কমপ্লেনটা করুন। তারা তো ভয় বেরোতে পারছে না, মারবে ধরবে এরকম। আমরা বলেছি, আমরা লোকাল প্রশাসন আইসি সাহেব অত্যন্ত তৎপর, ওনাকে বলেছি
উনি ব্যবস্থা নিচ্ছেন। দেখুন, কারো গায়ে হাত দিয়ে দেখুক, আমরা চুরি করে বসে নেই, তার বাবার টাকা নয়। কারো গায়ে হাত দিয়ে দেখুক তোলাবাজগুলো, আমরা তাদের সঙ্গে থাকতে পারি কিনা আপনারা দেখবেন। কারো গায়ে হাতটা দিয়ে দেখুক, তাদের বাবার জমানো টাকা নিয়ে নেবে, এটা চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় দল করব, তোলাবাজি করব, এটা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় দল করতে গেলে আর্ত নিপীড়িত গরিব মানুষের পাশে থাকতে হবে। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি মুন্সি ইকবাল, সভাপতি, আরান্ডিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। এটা ভিত্তিহীন। যে ব্যক্তিটা প্রচার করছে এই শেখ আব্বাস আলী, এ কিছুদিন আগে নির্দল ছিল। লোকের, আমার কাছে কতগুলো ভিডিও আছে, আমি আপনাকে দিতে পারি। লোকের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে যে শিমুলতলায় দেখা করবেন, এরকম একটা ব্যাপার। তো এগুলো ভিত্তিহীন। কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কারোর সঙ্গে যদি কিছু নিয়ে থাকি বা কেউ যদি আমাকে কিছু দিয়ে থাকে, সে ডাইরেক্ট এসে বলতে পারে, আপনাদেরকে অভিযোগ জানাতে পারে। তার জন্য প্রশাসন আছে, থানা আছে, বিডিও আছে, এসডিও আছে, যেখানে খুশি আমার বিরুদ্ধে অভিযোগ জানাক তারা। এটা ভিত্তিহীন। আমার নাম শেখ আরাফত, আরান্ডিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। দেখুন, যেমন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ঠিক সেইভাবেই তৃণমূল কংগ্রেসের রাজত্বে পশ্চিমবঙ্গ তৃণমূল দুর্নীতিময়। আজকে গরিব খেটে খাওয়া মানুষ, যাদের নুন আনতে পান্তা ফুরায়, যাদের মাথার উপরে ছাদ নেই, সেই সমস্ত মানুষেরা যারা আবাস যোজনায় ঘর পাচ্ছেন, তাদের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে টাকা দাবি করছেন, এটা অত্যন্ত গর্হিত অপরাধ। এবং এর বিরুদ্ধে তারা যদি পুলিশের কাছে যান এবং প্রশাসনের কাছে যান, তাদের প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণকে এটা বুঝতে হবে, তারা 13 বছর ধরে তারা কোন রাজত্বে বসবাস করছেন। আগামী দিনে তাদের কি করতে হবে সেটা পশ্চিমবঙ্গের মানুষকেই বুঝতে হবে। কারণ আজকে পশ্চিমবঙ্গের সেই সমস্ত গরিব খেটে খাওয়া মানুষ যদি পুলিশের কাছে যান, কোন পুলিশের কাছে যাবে? যে পুলিশ টেবিলের তলায় মাথা লুকায়, পুলিশের সেই সমস্ত পুলিশ যারা টেবিলের তলায় আত্মরক্ষা করেন একটা ফাইল দিয়ে, পুলিশ এবং প্রশাসন কোনোভাবেই তাদের সাহায্য করছেন না। গরিব খেটে খাওয়া মানুষের কাছে এটা ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে যে আবাস যোজনায় ঘর পেতে হলে তাদের টাকা দিতেই হবে। এটাই তৃণমূল কংগ্রেসের রাজত্ব, এটাই ভবিতব্য গরিব খেটে খাওয়া মানুষের কাছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।